আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমাদের হিন্দি ভাষার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 100টি গুরুত্বপূর্ণ হিন্দি শব্দের অর্থ শিখব। এই শব্দগুলো শিখতে পারলে আপনাদের আর হিন্দি নিয়ে কোনো সমস্যা থাকবে না। আশা করি অনেকের হিন্দি ভাষার সমস্যার সমাধান হবে। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। লাগবে এর হিন্দি হবে চাহিয়ে। চাহিয়ে এর বাংলা হবে লাগবে। দরকার এর হিন্দি অর্থ হলো জরুরত। জরুরত এর বাংলা হবে দরকার। অভ্যাস, অভ্যাস অর্থ আদত। আদতের বাংলা অর্থ হলো অভ্যাস। ঘুম, ঘুম এর হিন্দি হবে নিন্দ। নিন্দ অর্থ ঘুম। কাজের হিন্দি শব্দের অর্থ হলো কাম। কাম এর বাংলা শব্দের অর্থ হলো কাজ। গরম, গরমের হিন্দি শব্দের অর্থ হলো গরমি। গরমি এর বাংলা শব্দের অর্থ হলো গরম। শীত, শীত এর হিন্দি শব্দের অর্থ হলো সর্দি। সর্দিকে বাংলা ভাষায় বলা হয় শীত। বৃষ্টি, বৃষ্টি এর হিন্দি শব্দের অর্থ হলো বারিশ। বারিশ এর বাংলা শব্দের অর্থ হলো বৃষ্টি। বিদ্যুৎ চমকানো এর হিন্দি হবে বিজলি কটকা। বিজলি কটকা এর বাংলা শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমকানো। আমি, আমি এর হিন্দি অর্থ হলো মেয়ে। মেয়ে অর্থ আমি। তুমি, তুমি এর হিন্দি হবে তুম। তুম শব্দের অর্থ হলো তুমি। আপনি, আপনি এর হিন্দি হবে আপ। আপ এর বাংলা শব্দের অর্থ হবে আপনি। সে, সে এর হিন্দি হবে বউ। বউ এর বাংলা শব্দের অর্থ হলো সে। আমার, আমার এর অর্থ হবে মেরা। মেরা এর বাংলা শব্দের অর্থ হলো আমার। তোমার, তোমার এর হিন্দি শব্দের অর্থ হলো তোমহারা। তোমহারা এর বাংলা শব্দের অর্থ হলো তোমার। আপনার এর হিন্দি হবে আফকা। আফকা এর বাংলা হবে আপনার। আমাদের, আমাদের এর হিন্দি শব্দের অর্থ হলো হামারা। হামারা এর বাংলা শব্দের অর্থ হলো আমাদের। নাও এর হিন্দি হবে লে, লো অথবা লো। লে, লো অথবা লো এর বাংলা শব্দের অর্থ হলো নাও। দাও, দাও এর হিন্দি শব্দের অর্থ হলো দো অথবা দে দো। দো অথবা দে দো এর বাংলা অর্থ হবে দাও। কার, কার এর হিন্দি শব্দের অর্থ হলো কিসকা। কিসকা এর বাংলা শব্দের অর্থ হলো কার। কিভাবে এর হিন্দি শব্দের অর্থ হলো কেইসে। কেইসে এর বাংলা হবে কিভাবে। কেমন আছো এর হিন্দি শব্দের অর্থ হলো কেইসে হো। কেইসে হো এর বাংলা শব্দের অর্থ হলো কেমন আছো। ভালো আছি এর হিন্দি শব্দের অর্থ হলো ঠিক হো। ঠিক হো এর বাংলা শব্দের অর্থ হলো ভালো আছে। কোথায় এর হিন্দি হবে কাহা। কাহা এর বাংলা হবে কোথায়। এখানে এর অর্থ ইয়াহা। ইয়াহা এর বাংলা শব্দের অর্থ হলো এখানে। ওখানে, ওখানে এর হিন্দি হবে ওয়াহা। ওয়াহা এর বাংলা হবে ওখানে। এখানে আসো এর হিন্দি শব্দের অর্থ হলো ইদার আও। ইদার আও এর বাংলা শব্দের অর্থ হলো এখানে আসো। ওখানে যাও এর হিন্দি শব্দের অর্থ হলো উদার যাও। উদার যাও এর বাংলা শব্দের অর্থ হলো ওখানে যাও। কোথায় যাও এর হিন্দি হবে কাহা যারা হে হো। কাহা যারা হে হো এর বাংলা শব্দের অর্থ হলো কোথায় যাও। আপনার নাম কি এর হিন্দি হবে আপকা নাম কেয়া হে। আপকা নাম কেয়া হে এর বাংলা হবে আপনার নাম কি।
আপনার বয়স কত? এর হিন্দি হবে আপকা উমর ক্যা হে। আপকা উমর ক্যা হে এর বাংলা শব্দের অর্থ হলো আপনার বয়স কত। আপনি বসুন এর হিন্দি হবে আপ বেঠিয়ে অথবা বেটো। আপ বেঠিয়ে অথবা বেটো এর বাংলা হবে আপনি বসুন। কি এর হিন্দি হবে ক্যা। ক্যা এর বাংলা হবে কি। কে এর হিন্দি হবে কোন। কোন এর বাংলা হবে কে। তাড়াতাড়ি এর হিন্দি শব্দের অর্থ জলদি। জলদিকে বাংলা ভাষায় বলা হয় তাড়াতাড়ি। দেরি এর হিন্দি হবে দের। দের এর বাংলা শব্দের অর্থ হলো দেরি। আসো আসো এর হিন্দি হবে আজাও। আজাও এর বাংলা শব্দের অর্থ হলো আসো। নিয়ে আসো এর হিন্দি হবে লেকে আও। লেকে আও এর বাংলা শব্দের অর্থ হলো নিয়ে আসো। দিয়ে আসো এর হিন্দি হবে দেকার আও। দেকার আও এর বাংলা শব্দের অর্থ হলো দিয়ে আসো। তুফান এর হিন্দি শব্দের অর্থ হলো তুফান অথবা আন্দি। তুফান অথবা আন্দি এর বাংলা শব্দের অর্থ হলো তুফান। দোস্ত অথবা ইয়ার এর বাংলা হবে বন্ধু। বন্ধু এর হিন্দি হবে দোস্ত অথবা ইয়ার। বিমার বিমার এর বাংলা হবে অসুখ। অসুখ এর হিন্দি হবে বিমার। মারিস এর বাংলা হবে রোগী। রোগী এর হিন্দি শব্দের অর্থ হলো মারিস। রুপি এর বাংলা টাকা। টাকা এর হিন্দি হবে রুপি। পেহেলে এর বাংলা হবে আগে। আগে এর হিন্দি হবে পেহেলে। আচ্ছা এর বাংলা শব্দের অর্থ হলো ভালো। ভালো এর হিন্দি শব্দের অর্থ হলো আচ্ছা। না চাহিয়ে এর বাংলা শব্দের অর্থ হলো লাগবে না। লাগবে না এর হিন্দি শব্দের অর্থ হলো না চাহিয়ে। বাদ মে এর হিন্দি শব্দের অর্থ হলো পরে। পরে এর বাংলা শব্দের অর্থ হলো বাদ মে। আউঙ্গা এর বাংলা শব্দের অর্থ হলো আসবো। আসবোকে হিন্দি বলা হয় আউঙ্গা। কাব এর বাংলা শব্দের অর্থ হলো কখন। কখনকে হিন্দিতে বলা হয় কাপ। হো সাকতা হে এর বাংলা শব্দের অর্থ হলো হতে পারে। হতে পারে এর হিন্দি শব্দের অর্থ হলো হো সাকতা হে। ফির এর বাংলা শব্দের অর্থ হলো আবার। আবারকে হিন্দি ভাষায় বলা হয় ফির। একিন এর বাংলা ভাষা হলো বিশ্বাস। বিশ্বাস এর হিন্দি ভাষা হলো একিন। শক এর বাংলা শব্দের অর্থ হলো সন্দেহ। সন্দেহ এর হিন্দি শব্দের অর্থ হলো শক। হিম্মত হিম্মত এর বাংলা শব্দের অর্থ হলো সাহস। সাহস এর হিন্দি শব্দের অর্থ হলো হিম্মত। বাত শুনো এর বাংলা শব্দের অর্থ হলো কথা শুনো। কথা শুনো এর হিন্দি শব্দের অর্থ হলো বাত শুনো। এইসা মাত করো এর বাংলা শব্দের অর্থ হলো এমন করো না। এমন করো না এর হিন্দি শব্দের অর্থ হলো এইসা মাত করো। আচানক এর বাংলা শব্দের অর্থ হলো হঠাৎ। হঠাৎ এর হিন্দি শব্দের অর্থ হলো আচানক। না মুমকিন এর বাংলা শব্দের অর্থ হলো অসম্ভব। অসম্ভবকে হিন্দিতে বলা হয় না মুমকিন। অপাস আও এর বাংলা শব্দের অর্থ হলো ফিরে আসো। ফিরে আসো এর হিন্দি শব্দের অর্থ হলো অপাস আও। নারাজ নারাজ এর বাংলা অর্থ হলো মন খারাপ। মন খারাপ এর হিন্দি শব্দের অর্থ হলো নারাজ। মাছড় এর বাংলা শব্দের অর্থ হলো মশা। মশাকে হিন্দিতে বলা হয় মাছড়। মাখি মাখি এর বাংলা শব্দের অর্থ হলো মাছি। মাছিকে হিন্দিতে বলা হয় মাখি। পকিস এর বাংলা হলো ফাঁকি। ফাঁকিকে হিন্দিতে বলা হয় পকিস। কাকরোশ এর বাংলা শব্দের অর্থ হলো তেলাপোকা। তেলাপোকাকে হিন্দিতে বলা হয় কাকরোশ। শোভা অথবা বেহেন এর বাংলা শব্দের অর্থ হলো সকাল। সকালকে হিন্দিতে বলা হয় বেহেন অথবা শোভা। সাম সামের বাংলা শব্দের অর্থ হলো সন্ধ্যা। সন্ধ্যা এর হিন্দি শব্দের অর্থ হলো সাম। মাহিনা মাহিনা এর বাংলা শব্দের অর্থ হলো মাস।
মাসকে হিন্দি ভাষায় বলা হয় মাহিনা। তানখা, তানখা এর বাংলা শব্দের অর্থ হলো বেতন। বেতন এর হিন্দি শব্দের অর্থ হলো তানখা। কাম, কাম এর বাংলা শব্দের অর্থ হলো কাজ। কাজ এর হিন্দি শব্দের অর্থ হলো কাম। কেয়া হুয়া এর অর্থ হলো কি হয়েছে। কি হয়েছে এর হিন্দি শব্দের অর্থ হলো কেয়া হুয়া। কিসনে কিয়া এর অর্থ হলো কে করেছে। কে করেছে এর হিন্দি শব্দের অর্থ হলো কিসনে কিয়া। কব দেগা এর বাংলা শব্দের অর্থ হলো কখন দেবে। কখন দেবে এর হিন্দি শব্দের অর্থ হলো কব দেগা। খতম এর বাংলা শব্দের অর্থ হলো শেষ। শেষ এর হিন্দি শব্দের অর্থ হলো খতম। সোয়াল, সোয়াল এর বাংলা শব্দের অর্থ হলো প্রশ্ন। প্রশ্নকে হিন্দি ভাষায় বলা হয় সোয়াল। নকরি, নকরিকে বাংলা ভাষায় বলা হয় চাকুরি। চাকুরি এর হিন্দি শব্দের অর্থ হলো নকরি। নকর, নকর এর বাংলা শব্দের অর্থ হলো চাকর। চাকর এর হিন্দি শব্দের অর্থ হলো নকর। কেলা এর বাংলা শব্দের অর্থ হলো কলা। কলাকে হিন্দি ভাষায় বলা হয় কেলা। মাছলি, মাছলিকে বাংলা ভাষায় বলা হয় মাছ। মাছ এর হিন্দি শব্দের অর্থ হলো মাছলি। গোস্সা, গোস্সা এর বাংলা শব্দের অর্থ হলো রাগ। রাগ এর হিন্দি শব্দের অর্থ হলো গোস্সা। খানা এর বাংলা শব্দের অর্থ হলো খাবার। খাবার এর হিন্দি শব্দের অর্থ হলো খানা। খানা খায়া এর বাংলা ভাষা হলো খাবার খেয়েছো। খাবার খেয়েছো এর হিন্দি ভাষা হলো খানা খায়া। কেয়া খায়া অর্থ হলো কি খেয়েছো। কি খেয়েছো এর হিন্দি শব্দের অর্থ হলো কেয়া খায়া। পরোটা এর বাংলা অর্থ হলো পরোটা। পরোটাকে হিন্দি ভাষায় বলা হয় পরোঠা। ডাল এর বাংলা শব্দের অর্থ হলো ডাল। ডাল এর হিন্দি শব্দের অর্থ হলো ডাল। নাহানা, নাহানা এর বাংলা শব্দের অর্থ হলো গোসল। গোসল এর হিন্দি শব্দের অর্থ হলো নাহানা। मैं नहाऊंगा এর বাংলা শব্দের অর্থ হলো আমি গোসল করব। আমি গোসল করব এর হিন্দি শব্দের অর্থ হলো मैं नहाऊंगा। জিয়াদা, জিয়াদা এর বাংলা শব্দের অর্থ হলো বেশি। বেশিকে হিন্দি ভাষায় বলা হয় জিয়াদা। থোড়া, থোড়া এর শব্দের অর্থ হলো কম। কম এর হিন্দি ভাষা হলো থোড়া। আরামসে এর বাংলা শব্দের অর্থ হলো আস্তে। আস্তে এর হিন্দি শব্দের অর্থ হলো আরামসে। সাবুন, সাবুন এর বাংলা শব্দের অর্থ হলো সাবান। সাবানকে হিন্দি ভাষায় বলা হয় সাবুন। সারাফ, সারাফ এর বাংলা শব্দের অর্থ হলো গুরু সাবান। গুরু সাবান এর হিন্দি শব্দের অর্থ হলো সারাফ। নেহি, নেহি এর বাংলা শব্দের অর্থ হলো নাই। নাই এর হিন্দি শব্দের অর্থ হলো নেহি। হে এর বাংলা শব্দের অর্থ হলো আছে। আছে কে হিন্দি ভাষায় বলা হয় হে। সাক্কার, সাক্কার এর বাংলা শব্দের অর্থ হলো চিনি। চিনিকে হিন্দি ভাষায় বলা হয় সাক্কার। ওয়াক্ত, ওয়াক্তকে বাংলা ভাষায় বলা হয় সময়। সময় এর হিন্দি শব্দের অর্থ হলো ওয়াক্ত। ওজন এর বাংলা শব্দের অর্থ হলো ওজন। মৌসুম এর বাংলা শব্দের অর্থ হলো সিজন। সিজনকে হিন্দি ভাষায় বলা হয় মৌসুম। সমুন্দর এর বাংলা শব্দের অর্থ হলো সাগর। সাগর এর হিন্দি শব্দের অর্থ হলো সমুন্দর। নদী এর বাংলা শব্দের অর্থ হলো নদী। নদীকে হিন্দি ভাষায় বলা হয় নদী।